ভারতকে হারিয়ে 2 কোটি টাকা পুরস্কার, হামজাদের বরণ করে নিলেন উপদেষ্টা। গ্লাভস ছাড়াই গোলকিপার, হামজার যে কাণ্ডে ভারতের স্বপ্নভঙ্গ। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। স্ট্রাইকার, মিডফিল্ডার নাকি ডিফেন্ডার? নেপাল ম্যাচের পর দর্শকরা মজা করে বলছিলেন হামজা চৌধুরীর এখন শুধু গোলকিপিং করাটাই বাকি। কে জানতো সেই মশকরাটাই হামজা সিরিয়াসলি নিয়ে নেবেন। 18 নভেম্বর রাতে ভারতের বিপক্ষে তিনি যা করলেন সেটা কোনো মিডফিল্ডারের কাজ ছিল না, ওটা ছিল একজন পুরোদস্তর গোলকিপারের কাজ। গ্লাভস ছাড়া শুধু মাথা দিয়ে তিনি বাঁচালেন নিশ্চিত গোল আর লিখলেন 22 বছরের নতুন ইতিহাস। মঞ্চটা এশিয়া কাপের বাছাই পর্ব, কাগজে কলমে নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু প্রতিপক্ষ যখন ভারত, তখন সেটা আর নিয়ম রক্ষার থাকে না, সেটা হয়ে যায় মর্যাদার লড়াই। গত 22 বছর ধরে আমরা ভারতের বিপক্ষে জয়ের দেখা পাইনি, ড্র করেছি, হেরেছি, শেষ মুহূর্তে গোল খেয়েছি। কিন্তু কাল রাতে গল্পটা অন্যরকম ছিল, কারণ আমাদের দলে ছিলেন একজন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী, যিনি একাই পুরো দল। ঘড়ির কাঁটায় তখন 31 মিনিট। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা পোস্ট ছেড়ে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসলেন। বল চলে গিয়েছিল ভারতের চতুর উইঙ্গার লালিয়ানা জুয়ালা চাংতের পায়ে। সামনে ফাঁকা পোস্ট, গোলকিপার নেই, নিশ্চিত গোল। গ্যালারিতে পিনপর নীরবতা। কিন্তু চাংতে শট নেওয়ার আগে একজন দৌড়ে এসে পোস্টের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। কে তিনি? হামজা চৌধুরী। চাংতের বাঁকানো শট পোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে হামজা লাফিয়ে উঠলেন, হাত নিয়ে নয়, পাক্কা ডিফেন্ডারের মতো হেড করে বল ক্লিয়ার করলেন লাইন থেকে। গোলকিপার মিতুল যা পারেনি, মিডফিল্ডার হামজা সেটাই করে দেখালেন। ওটা গোল সেভ ছিল না, ওটা ছিল ম্যাচ সেভ। নেপাল ম্যাচে জোড়া গোল করে ড্র বাঁচিয়েছিলেন, আর কাল গোল বাঁচিয়ে জয় নিশ্চিত করলেন। কখনো ডিফেন্সে ট্যাকেল করছেন, কখনো মাঝমাঠে বল বাড়াচ্ছেন, আবার কখনো আক্রমণে উঠেছেন। লেস্টার সিটির এই তারকা বুঝিয়ে দিলেন, জাতীয় দলের জার্সি গায়ে দিলে আমি পজিশন বুঝি না, আমি শুধু দেশের প্রয়োজন বুঝি। ম্যাচ শেষে তার স্ট্যাটাসটা দেখেছেন? ঐতিহাসিক 22 বছর, আমাদের দেশের জন্য দারুণ একটা দিন, ইনশাল্লাহ সামনে আরো আসবে। এটাই লিডারের কথা। আর এমন জয়ের পুরস্কার তো আসবেই। গ্যালারিতে বসে পুরো ম্যাচ দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ম্যাচ শেষে সুজা ড্রেসিং রুমে ফুটবলারদের উল্লাসের সাথী হয়েছিলেন তিনি, আর সেখানেই ঘোষণা করলেন বিশাল চমক, 2 কোটি টাকা। হ্যাঁ, ভারতকে হারানোর পুরস্কার হিসেবে পুরো দলকে 2 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর আগে নারী দলকে 1.5 কোটি টাকা দিয়েছিলেন, এবার ছেলেদের পালা। সরকারের এই সাপোর্টে ফুটবলারদের মনোবল এখন আকাশ ছোঁয়া। 2025 সালে এটি বাংলাদেশের প্রথম প্রতিযোগিতামূলক জয়, আর সেটাও হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। হামজা চৌধুরীর মতো একজন সুপারম্যান, আর সাথে যদি তাকে সরকারের এমন অটুট সমর্থন, তবে বাংলাদেশের ফুটবলকে আর খেয়ে আটকাবে। 22 বছরের আক্ষেপ শেষ, এবার নতুন দিনের শুরু। সাব্বাস হামজা, সাব্বাস বাংলাদেশ।